প্রিয় বন্ধুরা, আজ থেকে ১৪০০ বছর আগে লোহিত সাগরের বুক চিরে একটি জাহাজ এগিয়ে যাচ্ছিল। কিন্তু হঠাৎ প্রকৃতি তার রূপ বদলাল। টানা ৩০ দিন সেই জাহাজটি দিকভ্রান্ত হয়ে ঢেউয়ের সাথে লড়াই করল। যখন আরোহীরা বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই কুয়াশা চিরে ভেসে উঠল এক রহস্যময় দ্বীপ, মানচিত্রে যার কোনো অস্তিত্ব নেই। সেই দ্বীপে পা রাখার পর তাদের সাথে যা ঘটেছিল তা শুনলে আজও গা শিউরে ওঠে। স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে সেই সত্য শুনিয়েছিলেন। আজ আমরা সেই দ্বীপের নিষিদ্ধ রহস্য উন্মোচন করব। দ্বীপে নামতেই আরোহীদের সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত সৃষ্টি। তার সারা শরীর এত ঘন লোমে ঢাকা যে তার সামনের দিক আর পেছনের দিক আলাদা করা যাচ্ছিল না। ভয়ে কাঁপছিলেন আরোহীরা। যখন তারা জিজ্ঞেস করলেন, তুমি কে, প্রাণীটি মানুষের ভাষায় উত্তর দিল, আমি জাসসাসা। জাসসাসা মানে গোয়েন্দা। সে কি দাজ্জালের পাহারাদার ছিল নাকি কোনো অশুভ সংকেত? এই প্রাণীটি তাদের নিয়ে গেল দ্বীপের গভীরে এক পরিত্যক্ত গির্জার মতো ঘরে। সেখানেই অপেক্ষা করছিল ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর সেই সত্য। ভেতরে ঢুকেই তারা দেখলেন এক বিশালাকার মানুষ, যার ২ হাত ঘাড়ের সাথে এবং হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত শিকল দিয়ে শক্ত করে বাঁধা। সে সাহাবীদের দেখে কোনো ভয় পেল না, বরং ৩টি প্রশ্ন করল। ১. বাইসান বা ফিলিস্তিনের খেজুর বাগানে কি এখনও ফল ধরে? ২. তাবারিয়া হ্রদে কি এখনও পানি আছে? আর ৩. আর শেষ নবীর কি আবির্ভাব হয়েছে? সাহাবীরা যখন জানালেন, হ্যাঁ, নবী এসেছেন এবং খেজুর বাগান ও হ্রদ ঠিক আছে, তখন সেই বন্দি সত্তাটি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, শিগগিরই ওই হ্রদ শুকিয়ে যাবে এবং আমার শিকল ছিঁড়ে আমি বেরিয়ে আসব। বন্ধুরা, সেই সত্তাটি আর কেউ নয়, সে ছিল স্বয়ং মাসিহ আদ-দাজ্জাল। এই গল্পটি শুধু একটি অ্যাডভেঞ্চার নয়, এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আজ আধুনিক স্যাটেলাইটে তাবারিয়া হ্রদের দিকে তাকালে আপনি আঁতকে উঠবেন। যে পানি শুকিয়ে যাওয়ার কথা দাজ্জাল বলেছিল তা আজ দ্রুত কমছে। তাহলে কি সেই দ্বীপের শিকল আলগা হয়ে গেছে? ইতিহাস আমাদের শেখায় সবকিছু কেবল কাকতালীয় নয়। রাসূল বলেছিলেন, দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে। আমরা কি সেই মহাপ্রলয়ের জন্য প্রস্তুত? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র পথ হলো ঈমান আর জ্ঞান। প্রিয় বন্ধুরা, এখনও সময় আছে দিনের পথে ফিরে এসো। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।